দুটো ভাত খামো। হ্যাঁ, এখন বাচ্চাটা বলছে, দেখলাম বুড়ু বুড়ু করে গাড়ি দিকে ভাই ঢুকতেছে। ভাতটা তুই কাকারে কই ওই দৌড়াদৌড়ি করে খাট পালং সোফা ডাইনিং টেবিলেট টেবিলেট দিকে তুই কিন্তু কোনা হাই কিন্তু কোথাও উঠামো তো পাতিলে করে ইটা ছিল, ইটা নিয়ে কোনো মতে ইটের তলে রাখছি, রাখছে আমি ওকে কোনো মতে কিন্তু উঠেছি আর আমি ওকে আদান দিয়ে রেখেছি। এখন গাড়ির ভিতরে কাকারে কই পানি এসে এক গিরা, বাথরুমের খুব অসুবিধা, রান্না তো করণে যায় না, খাওয়া যায় না। এখন কোনো মতে খারাপ কানের উপরে আসি, বাড়ির দিকে আসছে এখন গামছা হিন্দি আইন লাগে, রাস্তার দিকে আসছে গামছা হিন্দি জান লাগে। এখনো তো পানি বাড়তেছে, এমন এক অসুবিধা আছে মানে সেটা বলার বাইরে, এমন এক অসুবিধা আছে। এখনো অনেকে তো মানে বাড়ি ঘরে আছে, আটকে আছে, এখনো আটকা আছে। যাইব কোথায়, কোথায় যাবে আপনার? যাইব কই? এক দূর পানি, কারো বাড়িতে এক দূর পানি, কারো বাড়িতে এনতে পানি, কোথায় যাবে? খাইব কই, পাক করব কই, বাথরুম করব কই? মুসিবত আছে বাচ্চা কাচ্চা। আমরা তো মানে নিউজে বলতেছি ফেনীতে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ নিয়ে মানে শূন্যি খেয়ে পড়ছে, মানে মোটামুটি ওইখানে যে পরিমাণে ত্রাণ ঢুকছে আমার মনে হয় না আর 1 মাসও ত্রাণ লাগবে। কিন্তু আমরা বারবারই বলতেছি আপনারা নোয়াখালী, লক্ষ্মীপুর, ঠিক আছে, এইসব অঞ্চলে আসেন, নিম্ন অঞ্চলের দিকে পানি চাপ দিচ্ছে। সমস্যা হচ্ছে লক্ষ্মীপুরের মধ্যে দক্ষিণ সাইডটাই বেশি সমস্যা, এখানে পানি বেশি। আমাদের যে রাস্তা দিয়ে বটতুলি আসতাম, হে রাস্তার মধ্যে পানি দিত, তাহলে কীভাবে আসি, কীভাবে যাই, পাক করে কোথায়, খায় কোথায়? কিন্তু ওইদিকে যে পরিমাণে ত্রাণ নৌকা টেকা নিয়ে ঢুকছে, আমি সকাল থেকে কয়েকটা লাইভ দিচ্ছি, আমি বলছি যে আপনারা লক্ষ্মীপুর এবং নোয়াখালীর দিকে সবাই দৃষ্টি দেন, কারণ আপনারা তো এখানে ঢাকা থেকে কুমিল্লা আসতে খুব সহজ, এই জন্য ওরা কুমিল্লা থেকে ফেনী তো কাছে, সবাই ফেনী ঢুকতেছে, কিন্তু এদিকে মফস্বলে কেউ ঢুকতেছে না। যে মফস্বলের দিকে আপনারা আসেন, আমি সকাল থেকে কয়েকটা লাইভ দিছি, কয়েকটা ভিডিও দিছি, এবং আমার এই টিভির টিমও মনে করেন অনেকগুলা ইয়া দিছে, লাইভ দিছে। আমার কথা আপনি দেখেন, আপনি দরকার পরিদর্শন করে দেখুন না, আমরা তো ঘুরতেছি, পুরো এলাকায় ঘুরতেছি, ঘুরে ঘুরে দেখতেছি। দেখেন এই যতবা রোড এখানে দেখেন না, ওই স্যার এই যে দেখেন না পানি করুন, দেখছেন কি পানি, এই সম্পূর্ণ বাড়ির মধ্যে পানি, সম্পূর্ণ বাড়ির মধ্যে পানি। মানুষের বেশি সমস্যা কিন্তু বাচ্চা কাচ্চা, গরু ছাগল লই, খাওয়া দাওয়া লই, আর আমরা ওই বাথরুম লই, এই যে বড় সমস্যা হয়েছে। মানুষ কোথায় যাইবে, কোথায় খাবে, কোথায় থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানে, এছাড়া আর কারো করার কিছু নেই। এটুকু ঠিক আছে কাকা, দোয়া করি আল্লাহ যাতে আপনাদেরকে ইয়ে করে। দর্শক শুনতে পারলেন যে কাকা বললো যে আসলে কালকে রাত্রে থেকে তাদের যে পরিস্থিতি, মানে খুবই ভয়াবহ পরিস্থিতি। এটা হলো লক্ষ্মীপুর বটতলা এরিয়ায়। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে সব বাড়িঘর মানে বিলীন হয়ে যাচ্ছে পানিতে, আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে আশেপাশের অবস্থা আমি যদি দেখাই, কি পরিমাণে কত স্রোতে মানে পানি ঢুকছে, মানে এটা চিন্তা করতে পারবেন না, এবং খুবই ভয়াবহ অবস্থা। আমি কালকে ফেনীতে ছিলাম, ফেনীতে দেখলাম যে অজস্র লোক ত্রাণ নৌকা টোকা নিয়ে ঢুকতেছে, কিন্তু আসলে এদিকে মফস্বলে কেউ নজর দিচ্ছে না। মফস্বলের মানুষ খুব দুর্ভোগ দুর্দশার ভিতরে আছে, তাদেরকে উদ্ধার করার মতন কোনো লোক আসছে না, খুব কম সংখ্যক লোক এখানে কাজ করছে। এখানে আরও পর্যাপ্ত লোকের খুব প্রয়োজন নোয়াখালী এবং লক্ষ্মীপুরে। আপনারা দেখতে পাচ্ছেন ফেনীর যেই পানি, সেটা ফেনী থেকে যে নিম্ন অঞ্চল যেই এলাকাগুলো, সেই এলাকাগুলোতে এখন পানি ঢুকে সেই এলাকাগুলো প্লাবিত হচ্ছে। আপনারা যারা এখনও আজকাল বা আগামীকালকে বা তারপরে চিন্তা ভাবনা করছেন ত্রাণ নিয়ে আসবেন বা মানুষের সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন, আমি আশা করব তারা এখন ফেনীতে পর্যাপ্ত ত্রাণ এবং উদ্ধার কাজের জন্য যে সমস্ত সরঞ্জামাদি সেগুলো ঢুকছে, রেস্কিউ টিম থেকে শুরু করে। কিন্তু ফেনীতে এখনও যেরকম আমরা কালকে রাত থেকে এই পর্যন্ত ঘুরে যতটুকু দেখলাম, পর্যাপ্ত ত্রাণ পোষায়নি, পর্যাপ্ত রেস্কিউ টিম পোষায়নি, পর্যাপ্ত উদ্ধারকর্মীরা নেই। অতএব নৌকার প্রয়োজন, এবং কিছু সংখ্যক লোক দেখলাম যে ত্রাণ নিয়ে আসছে, তারা এখন পর্যন্ত ত্রাণ গন্তব্যে পৌঁছাইতে পারতেছে না, কারো হাতে পৌঁছাইতে পারতেছে না নৌকার জন্য। নৌকার খুবই সংকট। তো প্লিজ সবাই লক্ষ্মীপুর এবং নোয়াখালীর দিকে এগিয়ে আসুন। নোয়াখালীর বাসিন্দারা খুব দুর্ভোগে আছে, পানিতে খুবই কয়েকটা গ্রাম প্লাবিত হয়ে গেছে, এখনও মানে অজস্র পানি ঢুকছে। দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে বাড়িঘর যা আছে সবই কিন্তু পানির নিচে।
এখান থেকে অনেকেই আশ্রয় কেন্দ্রে গেছে এবং অনেকে এখনও তাদের গবাদি পশু বিভিন্ন পশু পাখি যাদের যে গৃহপালিত যে পশু সেগুলো নিয়েই তারা এখনও বাড়িতে আশ্রয়ে আছে, বাড়ি থেকে বের হচ্ছে না যদিও। এবং অনেকেই দেখতে পাচ্ছেন বের হচ্ছে, কিভাবে বের হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তাদের পণ্যগুলো, তাদের বাসার যে সামগ্রী, মাল সামানা, ব্যাগ তারা কিভাবে নিয়ে আসছে আমি যদি দেখাই। দেখতে পাচ্ছেন যে একটা ভাই, সে তার ও মাই গড, তো ভয়াবহ অবস্থা। দেখতে পাচ্ছেন সে তার বাসার আসবাবপত্র বা জিনিসপত্র বের করার জন্য আমি পানিতে নামছি, যদি এখানে অনেক পানি। দেখতে পাচ্ছেন সে কিসে করে তার বাসাতে, ভাইয়া বাসা কি এটা, বাসা কি এটা? দেখতে পাচ্ছেন কি ভয়াবহ অবস্থা, সে তার জিনিসপত্র কিভাবে আনছে, একজন আপু কিভাবে আসছে, তার কতটুকু পানি দেখতে পাচ্ছেন এখানে সিএনজির অবস্থা খুবই নাজুক অবস্থা। তারা মুরগি নিয়ে তারা আশ্রয় কেন্দ্রে যাচ্ছে। তো প্লিজ সবাই নোয়াখালী ফেনীর দিকে এগিয়ে আসুন। নোয়াখালী ফেনীর মাসিরা খুবই বিপর্যয়ের ভিতরে আছে। বন্ধুরা, আমি আবারও ফিরবো অন্য কোনো এলাকায় ঢুকে। এর আগেও কয়েকটা এলাকায় ঢুকছি, সেগুলো আমি দিয়ে রাখছি, আপনারা দেখতে পারেন। আসলে লক্ষ্মীপুর ফেনীর কোন কোন এলাকাগুলোতে বেশি সমস্যা আমার এই ইউটিউব এবং এই ফেজে ঢুকলেই আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।